নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের রেসিপিটা তোমরা সকাল বিকেলে জলখাবারেও খেতে পারো বা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে দিয়ে দিতে পারো। ডিমের এই রেসিপিটা করতে খুব বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। আর এই রেসিপিটা যে খাবে সে তোমার খুবই প্রশংসা করবে। এরকম রান্না করার জন্য বারবার রিকোয়েস্ট আসবে। আর চলুন, আমার চ্যানেলে যারা নতুন তারা বারবার সাবস্ক্রাইব করবেন আর বেশি কথা না বলে রান্নার দিকে আগিয়ে যাবেন। ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি নিয়ে নিলাম। এবারে ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। এখানে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা এখানে আমি ময়াম হিসাবে ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর কারণ যাতে খুব সুন্দর করে মিশে যায়। এবার এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এবারে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেবো ভালো করে। লুচি পরোটা রুটি করার যেরকম ভাবে জল দিয়ে মাখিয়ে নিতে হয় সেভাবেই আমি জল দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। দেখেছেন বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব বেশি নরমও করিনি, খুব শক্তও করিনি, এভাবে ঠিক করে নিয়েছি। তোমরা ঠিক ময়দাটা এইভাবে মেখে নেবে। ময়দার ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা, ঢাকাটা এবার আমি খুলে নিলাম। ডোটা আমার ভালোভাবেই নরম হয়ে গেছে, ঘাম খেয়ে গেছে। এবারে ডোটা আমি কেটে নেব ভালো করে। ডোটার মধ্যে আমি ভালো করে লেচিটা কেটে নেব। এবার লেচিটা আমি ভালো করে কেটে নেব। আমি এখানে বড় সাইজে করে মোট 8টা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 8টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব ছোট করলে হবে না, একটু বড় সাইজ করতে হবে। দেখেছেন বন্ধুরা, এখানে আমার 8টা লেচি কাটা হয়ে গেছে। লেচিগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে আমি একটা লেচি নিয়ে নেব। বেলার জন্য এখানে এবারে আমি শুকনো ময়দা ব্যবহার করবো। এবার ময়দাটাকে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে বেলে নেব। খুব বেশি পাতলা করলে হবে না, খুব বেশি মোটাও করবো না। রুটির যেরকম সাইজ হয় ঠিক সেরকম সাইজে করে নিতে হবে। একটু মোটা করে বেলবেন, একটু পাতলা করে বেললে রেসিপিটা করার অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, এটা খুব বেশি মোটা করিনি, খুব বেশি পাতলা করিনি। এটা আমার বেলা হয়ে গেছে ভালো করে। ঠিক রুটির যেরকম সাইজ ঠিক সেম একই সাইজ, ঠিক বাদ বাকি একই লেচি গুলোকে আমি একইভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি 8টা লেচি বেলেই নিয়েছি। রুটিগুলো সব হয়ে গেছে। এরকম একটু মোটা রাখবেন, খুব বেশি পাতলা করো না। এটাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে, পাতলা করে বেললে হবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটি 4টে ছোট সাইজের, ঠিক এরকম ছোট সাইজের বাটি নিয়ে নেবেন। এবার এই বাটির মধ্যে একটা করে রুটি আমি দিয়ে দেবো। রুটি আমি কিভাবে বাটির মধ্যে দিচ্ছি তোমরা দেখে নাও। এভাবে হালকা হাতে চাপ দেবে, দিয়ে করে নেবে। এভাবে হালকা হাতে চাপ দেবে, না তো রুটিটা ছিঁড়ে যেতে পারে। ঠিক একইভাবে সবকটা বাটিতে আমি একটা একটা করে রুটি রেখে দেবো। বাটির মধ্যে একটা করে রুটি রেখে দিয়েছি। আমি প্রত্যেকটা বাটিতে একটা করে রুটি দিয়ে দিয়েছি। এবার এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। 4টে ডিম এবারে আমি একটা একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম আমি দিয়ে দেবো। এভাবে ঠিক একইভাবে প্রতিটা বাটিতে আমি ডিমগুলো দিয়ে দেবো। সেম প্রতিটা বাটিতে একইভাবে ডিমগুলো আমি দিয়ে দেবো। এবার এখানে আমি নিয়ে নিয়েছি রেড চিলি। এবার ডিমের মধ্যে একইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দেবো। সেম আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এখানে সেম আমি উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এরপর এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। ছোট সাইজে একটা টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে, এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো।
এবারে এইগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এইখানটাতে একটা বাটি আমি নিয়ে নেবো। এবারে সেম বেলে রাখা একটা রুটি আমি দিয়ে দেবো। আমি বেলে রাখা রুটিগুলো একটার মধ্যে একটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে সাইডগুলো মুড়ে নেবো, ঠিক এভাবে ভালো করে একটার সাথে একটা যেন লেগে যায়, একটার সাথে একটা রুটি যেন লেগে যায়, এভাবে চেপে নেবো ভালো করে। তোমার ঠিক সেম এভাবে চেপে নেবে, চাপবে একটু বুঝে সুঝে চাপবে, যাতে ছিঁড়ে না যায়। আমি কিভাবে করলাম দেখেছেন তোমরা, এটা করা খুবই সহজ। এটাকে আমার খুব ভালো করে সিল করা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেবো সাহায্যে, এভাবে কেটে নেবো আস্তে। একটা ছুরির সাহায্যে ধারগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ধারগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। এর মধ্যে যে ময়দাগুলো আছে বাদ দিতে হবে, এক্সট্রা ময়দাগুলো। দেখুন বন্ধুরা, ময়দাগুলো সহজেই বার হয়ে গেছে। এবারে ময়দাগুলো আমি আলাদা করে সরিয়ে দিচ্ছি। এবার ময়দা এগুলো ভালো করে আটকিয়ে দিতে হবে সিলটা, যাতে না খুলে যায়। ভালো করে সিল করে নিলাম যাতে এটা না খুলে না যায়। এই রেসিপিটার নাম হচ্ছে এগ পকেট। এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। যারা যারা আমার ভিডিওটা দেখতে, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। দেখুন বন্ধুরা, এগুলো আমি চারটে ভেজে নিয়ে, আমি এখানে ঠিক একইভাবে চারটে তৈরি করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি নর্মাল করে দিয়েছি। এবার এটা চারধারটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। এবার বাটি থেকে এটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। বাটিটাকে ঠিক উল্টিয়ে দিলে ছেড়ে আসবে খুব সুন্দরভাবে, সহজেই। আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার বন্ধুরা, এটাকে আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। গ্যাস একদম কমিয়ে রাখতে হবে, গ্যাসের লেভেলটা বাড়িয়ে দিলে একদম কমে যাবে। তেলে দেওয়ার সাথে সাথে এটা নাড়াচাড়া করলে হবে না, এটা ঠিক ফেটে যাবে। এই সময় ডিমটা ভেতরে কাঁচা আছে, এই সময় নাড়াচাড়া বেশি করলে ডিমটা ফেটে যাওয়ার ভয় থাকে। দেখছেন বন্ধুরা, এক পাশ ফুলে উঠেছে, আর এক পাশ আমি ভেজে নেওয়ার চেষ্টা করব। ভালো করে উল্টিয়ে দেবো আস্তে করে, এভাবে ভেজে নেব। এটা বেশ হতে 2 মিনিট সময় লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এটা আমি উল্টো পাল্টা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, আমি তুলে নেব। বন্ধুরা, আমার চারটে ডিম পকেট তৈরি। খুব সুন্দর দেখতে লাগবে, খেতেও খুবই টেস্ট লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে আমি একটা ডিম পকেট কেটে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি কেটে দেখাচ্ছি একটা, এভাবে খুব সুন্দরভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগবে ডিম পকেটটা। এই ডিম পকেটটা বাড়িতে খুবই সহজে হয়ে যায়, বড় বড় রেস্টুরেন্টে সবাই কিনে খায় অনেক দাম দিয়ে। এটা তোমরা সস দিয়ে খেতে পারো, খেলে আরো খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সবসময় সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।